নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা চটপটি খাবার, খুব টেস্টি। এটা হচ্ছে ফ্যাঁসা মাছ। এটাকে ভাপা করব। তো এখানে নেওয়া আছে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা, আর এখানে আছে রসুন আর লঙ্কা আর একটুখানি আদা, আর কিচ্ছু নেই। আর এখানে নুন আর এই হলুদ আর কাঁচা তেল। এই হচ্ছে আজকের রেসিপি। তো প্রথমে শুরু করা হোক। মশলাটার ভেতরে ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা জায়গাটা একটু ছোটো লাগছে, তো সেই কারণে এইখানে ঢালা হলো, একটু বড় জায়গা হলো। তো প্রথমে দেবো অল্প লবণ, দেবো অল্প একটুখানি লবণ দেবো, কারণ এটা সামুদ্রিক মাছে একটু লবণ দেওয়া থাকে, তো সেই কারণে লবণটা কম লাগে। আচ্ছা, ওখানে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো আর হচ্ছে ধনেপাতা আর মাছ, আর এখানে আছে হলুদ, আর ওখানে লবণ দিলাম। আর এই যে মশলাটা করে রেখেছি, এই যে জাস্ট মশলা বলতে কি, পেঁয়াজটা আর রসুনটা একটু থেতো করে রাখা হয়েছে, এইটা এর মধ্যে দেওয়া হবে। এটা দেওয়া হয়েছে। এবার বন্ধুরা সর্ষের তেল দেওয়া হবে। এটা কিন্তু বেশ খানিক সর্ষের তেলটা দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে এই যে দেখুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, এবার দেখুন এই যে দেখুন দেখুন কত সুন্দর লাগছে। এই যে মাছ, এগুলো হচ্ছে ফ্যাঁসা মাছ। এই যে মাছ, এই যে ফ্যাঁসা মাছ, এই যে তো এবার এখানে একটু জল দেওয়া হবে। এই জলটাই আস্তে আস্তে হবে। তো এই যে জলটা দেওয়া একটু বেশি করে জল দিতে হবে। দিয়ে যাও জলটা। এই যে দেখুন জলটা এইভাবে দেওয়া হবে। এটা আস্তে আস্তে একদম জল শুকিয়ে যায়, যাকে বলা যায়। তো বন্ধুরা, এই যে সব কমপ্লিট। এবার এটা বসিয়ে দেবো, দিয়ে এবার ফোটাবো, একটুখানি ফুটিয়ে তারপরে একদম লো ফ্লেমে থাকবে একদম। তো দেখুন বন্ধুরা, অনেকটা জল দিয়েছিলাম, জলটা আস্তে আস্তে হয়ে গেছে, বা একটু নিচ্ছি হয়েই গেছে। এই নামানোর মুখেই ঠিক আছে, দেখুন কত সুন্দর, একদম গরম ভাতের সাথে এত সুন্দর লাগবে, কি বলবো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টিটাকে টিপে দিলে তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন তাহলে এখানেই কমপ্লিট।